আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো 2025 সালে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছো। আসলে এর পিছনে কি কারণ একটু বলতে পারো? এর পিছনে স্যার মূলত দু তিনটা কারণ আছে। যেমন প্রথমত কারণ হইলো, যখন আমরা ষষ্ঠ শ্রেণীতে উঠছি, প্রথমে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরে করোনা শুরু হয়। ওই জায়গায় আমাদের পড়ালেখা অনেকটা ঘাটতি ছিল, 2 বছর আমরা পড়ালেখা অনেকটা মানে পিছিয়ে গেছি। তারপরে যখন আমাদের 2025 সালে যখন এসএসসি দেওয়ার সময় আসলো, তখন হঠাৎ করে রাষ্ট্রীয়ভাবে কিছু সমস্যা আসলো, যে অনেক ঝামেলা হয়েছে। তখন আমাদের যখন মানে ক্লাসটা যেভাবে চলার কথা ছিল ওইভাবে ক্লাসটা চলে নাই, বা স্যাররা আমাদের যে উপদেশ দিচ্ছে আমরা অনেকে ফোন নিয়ে হয়তো ফোন টিপছি, বা ফ্যামিলিগত কারো কথা শুনি নাই, নিজের মতো চলার চেষ্টা করছি অনেক সময়। তারপরে রাষ্ট্রীয় ঝামেলা অনেক কিছু মিলিয়ে আমরা আমি অকৃতকার্য হয়েছি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন যে আমাদের ছোট ভাইরা আছে 2026 সালে পরীক্ষা দিবে, আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, ওদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেমন আমরা যেভাবে অকৃতকার্য হয়েছি, তোমরা হইও না, তোমরা স্যারদের কথা শোনো। এখনো তোমাদের হাতে প্রায় 4-5 মাস সময় আছে, তোমরা এই সময়টা কাজে লাগাও। তোমরা ছাড়া যে নির্দেশনা দেয় ওগুলো ফলো করো। একটু ফোন কম টিপো, ফোন টিপবা না যেমন না, খেলাধুলার পাশাপাশি একটু ফোন টিপবা, পড়ালেখা পড়ালেখা করবা। তো এই ছিল স্যার আমার কথা। আর পরীক্ষা নেওয়ার পদ্ধতি তো কি কোনো তোমার জানা মতে কোনো কি ঠিক ছিল না আগের চেয়ে কোনো পরিবর্তন ছিল পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা? জি স্যার, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। যেমন 2024-23 বিগত দিনে যেভাবে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের 2025 সালে অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে যে নিয়ম কানুন গুলো ছিল, এগুলো থেকে কোশ্চেন এবং হল গার্ড এগুলো অনেক চেঞ্জ হয়েছে। এগুলো এই কারণেই স্যার, আমাদের হঠাৎ করে চেঞ্জ হওয়ার কারণে আমরা স্যার খারাপ করছি রেজাল্ট বিগত দিনে, বা খারাপ করছি রেজাল্ট আমরা। ধন্যবাদ তোমার পরামর্শ দেওয়ার জন্য। তারপর আমি 26 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এতদিন যা ভুল করছো ভবিষ্যতে ভুল করবে না, ঠিকভাবে লেখাপড়া করবা, ঠিকভাবে সকল বইগুলো পাঠদান করবা, যাতে 26 সালের পরীক্ষায় কেউ ভালো করে, সবাই খারাপ যেন না করে। জি স্যার।